উকুলেলে দোতারা স্টাইল কোর্সের 21 নম্বর ভিডিও। এটা হচ্ছে আমাদের রেকর্ডেড কোর্সের একটা ভিডিও। আপনারা হয়তোবা জানেন আমাদের এই রেকর্ডেড কোর্সটার সবগুলো ভিডিও পাবলিক করা নাই। এটা অনেকটা প্রমোশনের জন্য পাবলিক করা বলতে পারেন। এখন অনেকেই জিজ্ঞেস করে, ভাই আপনার কোর্সের ভিডিওগুলো কীরকম, আমি যদি একটু ধারণা পেতাম ভালো হতো। তাদেরকে উদ্দেশ্য করেই আর কি ভিডিওটা পাবলিক করা। এটা হচ্ছে 21 নম্বর ভিডিও, আর এর আগে আরেকটা আমরা 1 নম্বর ভিডিও, এই দুইটা পাবলিক করা আছে। আশা করি দুটো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের কোর্সটা সম্পর্কে, বা কোর্সটা সম্পর্কে আপনাদের ধারণা চলে আসবে। অনেক আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে হচ্ছে কি, আমাদের ফোক গানের ক্ষেত্রে কোমল স্বর আমরা যেটাকে বলি, কষ্টের সুর এবং রোমান্টিক সুর, এই দুইটা মিশ্রিত থাকে, তাই না? আর আমরা আজকে এই জিনিসটাই বোঝার চেষ্টা করব যে গানের কোন লাইনে কোমল স্বর এবং কোন লাইনে শুদ্ধ স্বর পড়েছে। আমরা আজকে একটা ওই রকম গানকে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। চলেন আমরা শুরু করি। আচ্ছা, আমরা আজকে একটা গান, যেটা গান দিয়ে এই জিনিসটা প্র্যাকটিস করব, সেটা হচ্ছে জগতের পীড়িত ভালা না নামে একটা গান আছে। আপনারা যারা গানটা শোনেন নাই, ফার্স্টে হচ্ছে গানটা শুনে আসেন আগে, তারপরে আমরা এই গানটা ইয়ে করবো। যারা এখনও শোনেন নাই, ভিডিওটা এখানে পজ করে দিয়ে গানটা আগে শুনে আসেন। চলেন আমরা আজকে শুরু করি। জগতের পীড়িত ভালা না গানটা হচ্ছে এরকম: জগতের পীড়িত ভালা না। প্রথমে আমাদের কি গান গাওয়ার সময় করণীয়, আমরা 2 নম্বর যেটা তার আছে সেটাতে একটা টোকা দিয়ে আমাদের গলার স্বরটা স্কেলে নিয়ে আসবো, অর্থাৎ সেম স্কেলে। জগতের পীড়িত ভালা না, আমরা কি সুরটা খোঁজার চেষ্টা করি। জগতের পীড়িত দেখেন, এই সুরটাকে ফিল করার চেষ্টা করেন যে আসলে কি ভাব দেয়। এই সুরটাকে ফিল করার চেষ্টা করেন। ওই যে গানের অন্তরা আমরা যেটাকে বলি, প্রতিটা লাইন শেষ করে বারবার যে একটা লাইনে আসে, সেটা কি সা রে গা মা ইত্যাদি এগুলোর মধ্যে থাকে, তাই না? তাহলে এই জগতের পীড়িত ভালা না হচ্ছে ওই লাইনটা, তাহলে অবশ্যই সা রে গা মার মধ্যে থেকে শুরু হবে। জগতের জগতের সা 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 সা, জগতের জগতের, তাই না? জগতের পীড়িত ভালা না, রা রা ডা 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 ডা, সা 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 রে মা, সা 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 রে মা, সা 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 রে মা। এতক্ষণ পর্যন্ত কি দেখেন তো, এটা শুদ্ধ স্বরেই আছে। জগতের পীড়িত ভালা না গো, এই যে এইখানে দেখেন ইন্টারেস্টিং কাহিনী, ও এখানে আবার কোমল স্বরে চলে আসছে। জগতের পীড়িত ভালা না গো, এই যে ও যখন শুরু হলো, কোমল স্বরের ব্যবহার। ও পীড়িতে শান্তি মিলে না, দেখেন কঠিন একটা সুর। এইটুকু জায়গা কি কোমল নোটের ব্যবহার হয়েছে। এই যে জগতের পীড়িত ভালা না গো, এতটুক জায়গাতে কি ছিল, সেটা শুদ্ধ স্বরের ব্যবহার। এই যে পীড়িতে শান্তি মিলে না, এইটুক জায়গা দেখেন আবার কোমল, এই যে কোমল গা, তারপর হচ্ছে আপনার এই যে কোমলনি এই এগুলো নোটের ব্যবহার। তার মানে কি আমরা বুঝলাম, এই যে জগতের পীড়িত ভালা না গো, এইটুকু জায়গার যে সুরটা আছে সেটা হচ্ছে কি রোমান্টিক সুর। আমাদেরকে এই সুরগুলাকে ডিপলি বোঝার চেষ্টা করতে হবে। তার মানে কি আমাদেরকে সুরগুলা ভালোভাবে শুনে সুরগুলাকে বোঝার চেষ্টা করতে হবে যে আসলে সুরটা দ্বারা কি রকম অনুভূতি জাগাচ্ছে আমাদের মনে। এই আমি আগেও বলেছিলাম অনেকবার, সুর হচ্ছে অনুভূতি আমাদের মনে কষ্টের অনুভূতি জাগায়, রোমান্টিক অনুভূতি জাগায়। আমাদের কি অনুভূতিটাকে ধরতে গেলে বা বুঝতে গেলে সেই সুরটাকে আগে আমাদেরকে ভালোভাবে শুনতে হবে, সেই সুরের সাথে আমাদেরকে সম্পর্ক স্থাপন করতে হবে, তাই না? আপনারা যখন গানগুলো শুনবেন, বাজানোর আগে চেষ্টা করবেন গানগুলোকে ভালোভাবে শুনে সুরটাকে ধরার বা বোঝার। যদি আপনি গানের সুরটা কেমন সেটা না জানেন, কিন্তু সেই সুরটাকেই আবার বাজাতে চান, তাহলে কিন্তু কখনোই বাজাতে পারবেন না। তাই আপনাদের করণীয় হচ্ছে কি, গানের সুরটাকে আগে ভালোভাবে শোনা। আচ্ছা, আমি এখন একটা সুর বাজাই, আপনারা সুরটাকে শুনবেন, ভালোভাবে শুনবেন এবং শুনে বোঝার চেষ্টা করেন যে গানের সুরটাতে শুধুমাত্র কষ্টের সুর বা ওই যে মাইনর স্কেলের নোট ব্যবহার হয়েছে, নাকি মেজর এবং মাইনর, অর্থাৎ কষ্টের এবং রোমান্টিক স্বর দুইটাই মিশ্রিত আছে। আচ্ছা, আমি আপনাদেরকে না দেখিয়ে বাজাই, শুরু করলাম আমি।
আচ্ছা, আপনারা তো সুরটা শুনলেন মোটামুটি, অবশ্যই বুঝতে পেরেছেন। আমি বলি, আমি এই সুরটাতে হচ্ছে কষ্টের সুর এবং রোমান্টিক সুর দুইটা মিশ্রিত করেছি। যারা এটা ধরতে পেরেছেন তাদের ক্ষেত্রে তো মোটামুটি ভালো, আর যারা এই বিষয়টাকে ধরতে পারেননি, তার মানে কি, কেন ধরতে পারেননি, আপনারা এই যে সুরের যে রোমান্টিক সুরটা কীরকম ফিল দেয়, কষ্টের সুরটা কীরকম ফিল দেয়, এই জিনিসটা আপনাদের মধ্যে এখনও আসেনি। আপনারা কি সুরগুলোকে ভালোভাবে শুনে এই রোমান্টিক ফিলটা কেমন ফিল দেয়, দুঃখিত, রোমান্টিক সুরটা কেমন ফিল দেয়, কষ্টের সুরটা কেমন ফিল দেয়, এই জিনিসটাকে আগে বোঝার চেষ্টা করেন। তো মোটামুটি আমরা ভালো একটা পর্যায়ে চলে এসেছি। মোটামুটি আমরা এই বেসিক পার্টগুলো শেষ করে এখন কি সুরের সেন্সের দিকে যাচ্ছি। এই সুরের সেন্স বিষয়টা হচ্ছে এই ধাপ করে একবারে আসার মতো বিষয় নয়। সুরের সেন্স বিষয়টা আপনার আস্তে 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 বিভিন্ন প্র্যাকটিসগুলো যে আমরা করতেছি এগুলোর মধ্যে দিয়েই চলে আসে। তো আপনারা এই সব রকমের প্র্যাকটিস রেগুলার কন্টিনিউ করতে থাকেন, আশা করি ভালো কিছুই হবে। এতক্ষণ মোটামুটি আমাদের কোর্সের বিষয়বস্তুগুলো ছিল। এখন আমি কিছু কথা বলি। আমাদের কোর্সটাতে এরকম ধারাবাহিকভাবে সবগুলা বিষয়ই আছে। অনেকেই প্রশ্ন করেছেন আমাকে, আমি তাদের জন্যই মূলত আর কি ভিডিওটা পাবলিক করে দিয়েছি ইউটিউবে। আমাদের এই কোর্সটাতে একদম A to Z, আমরা বলি না, এই যে শুরু থেকে শেষ পর্যন্ত যা যা লাগে, এই তাল বলেন, সুর বলেন, ঝংকার, অলংকার ইত্যাদি ইত্যাদি সকল বিষয় সিরিয়াল ওয়াইজ একটার পর একটা এভাবে করা আছে আমাদের কোর্সটাতে। তো যারা কোর্সে জয়েন করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই কোর্সে জয়েন করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।